শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। শ্রাবণ মাস আসলেই শ্রাবণ মাসের যে সোমবারগুলি পড়ে না, সেগুলিতে আমার খুব টেনশান হয়। কী নিয়ে টেনশান হয় সেটা পুরো ভিডিও দেখলেই তোমরা জানতে পারবে। আর দেখো, শ্রাবণ মাসের সবুজ চুড়ি আমিও সেজে পরে নিলাম। চলো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিনা, আমার পেজে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়িতে এখন বাজে 4:15। একটু লেট হয়ে গেছে, মানে 15 মিনিট। 4টের সময় অ্যালার্ম দিয়েছি, 15 মিনিট লেট করে ইচ্ছে করে আমি উঠেছি। ওই 5 মিনিট পর উঠবো, 5 মিনিট পর উঠবো করে করে 4:15 বেজে গেছে। এখন আগে ঠাকুরের নাম জপে নেব, তারপর এই যে বিছানা থেকে নেমে কিন্তু ঝটপট করে কাজে লেগে পড়বো। কারণ আজ সোমবার, বাবার প্রথম সপ্তাহ। এদিকে প্রচুর কাজ, ধোয়া মোছা করতে হবে, আবার কিন্তু সৃজাকে স্কুলে পাঠাতে হবে। দেখাচ্ছি ঘড়িতে কটা বাজে। বিছানা থেকে নামতে নামতে 4:30 বেজে গেছে। এখন যে কী তাড়াহুড়ো করে আমাকে কাজগুলি করতে হবে, সব কাজ কমপ্লিট করেই কিন্তু সৃজাকে স্কুলে পাঠাতে হবে। 4:30 বেজে গেছে দেখে প্রথম তো অলসতা একটু আসেই। ভোরবেলা একটু উঠতে মন চায় না, মনে হয় আরেকটু ঘুমাই। তারপর ঘড়িতে যখন 4:30 দেখলাম, মানে বুঝেই পাচ্ছি না যে টাইমের মধ্যে কাজগুলি করতে পারবো কি না। তো 1 সেকেন্ড কিন্তু আর সময় নষ্ট না করে খুব তাড়াহুড়ো করেই কাজে লেগে পড়েছি। দেখতেই পাচ্ছ বাইরেটা এখনও অন্ধকার। আমি জানলাগুলি খুলিনি, একটু ফর্সা হয়ে যাক ভালো করে, তারপর খুলে দিচ্ছি। এই তো দেখো, ঘর ঝাড় দিয়ে তারপর কিন্তু জানলাগুলি এখন খুলে দিচ্ছি। বাইরেটা একটু ফর্সা হয়েছে। ভোরবেলা প্রথম দিকে কিন্তু একটু অলসতা আসেই, যে এখন উঠবো না, 5 মিনিট পর উঠছি। কিন্তু জানো তো বন্ধুরা, এই ভোরবেলা উঠে কাজ করতে খুব ভালো লাগে। তখন চারদিকটা শান্ত থাকে। আর যখন জানলাগুলি খুলি, বাইরে থেকে এত সুন্দর প্রকৃতির হাওয়া আসে, মানে খুব ভালো লাগে। মনটাও মানে খুব ভালো লাগে কাজ করতে এই সময়টা। এই তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, জানলা খুলে দিয়েছি। আর এখন বিছানার কাপড় চোপড়গুলো আগে একটু কিছুক্ষণ চুবিয়ে রাখবো, অন্য কাজগুলি করব, তারপর এগুলি কেচে দেবো। দেখতে পাচ্ছ সৃজের দিকে ঘুমিয়ে আছে, আর ওর ঘুম আমি কীভাবে ডিস্টার্ব করছি। 4:30 বেজে গেছে দেখে ভাবছি যে 5:15-র মধ্যেই সবগুলি কাজ কমপ্লিট করতে পারবো কি না। মানে মেশিনের মতন ছুটছি আমি, এত ভাগদৌড় করে কাজ করছি। তার মধ্যে আবার আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু ভিডিও ক্লিপও নিচ্ছি। এই ভিডিও ক্লিপগুলি নিতে গেলে কিন্তু একটু সময় এক্সট্রা চলে যায়। শ্রাবণ মাসের এই সোমবারগুলিতে আমার প্রথম দিকে খুব টেনশান থাকে সকালবেলা, মানে ভোরবেলার দিকে টাইমের মধ্যে সৃজাকে মানে টাইমের আগে স্কুলে নিতে হবে। অন্য সময় যেমন একটু লেট করিনি, আজ একটু তাড়াতাড়ি নিতে হবে। তার কারণ হচ্ছে মেন ইম্পর্ট্যান্ট যেটা কাজ, সেটা হচ্ছে আমার দুধটা নিয়ে খুব চিন্তিত বন্ধুরা। মানে খুব টেনশান করছি যে মানে টাইমের মধ্যে গিয়ে পৌঁছতে পারবো কি না। একটু দেরি হলেই দুধ পাবো না। গতবার শ্রাবণ মাসে এবার এত কষ্ট হয়েছে, মানে আগে আগে গিয়ে আমাকে 2বার করে বাজারে গিয়ে মানে দুধ খুঁজে আনতে হয়েছে। তো এবার এটা নিয়েই ভাবছিলাম। তো আজ বেশি কাপড় চোপড় কাচার চাপ নেই, শুধু বিছানারগুলিই কেচে দিয়েছি। কারণ গতকালেও বেশ অনেকগুলি কাপড় কেচে নিয়েছিলাম, তো অনেক কাজ কমে গেছে। আর এখানে রান্নাঘরটা এবার পরিষ্কার করে নিচ্ছি। রাতেই কিন্তু অর্ধেক কাজ গুছিয়ে রেখেছিলাম, আর এখন সকালবেলা বাকিটা করছি। কারণ ভোরবেলা উঠে জানি পুরো কাজ কমপ্লিট করতে পারবো না, ধোয়া মোছা এগুলি সব করতে অনেকটা সময় লেগে যায়। যেমন এই যে রান্নাঘরের জায়গাটা আমি পুরো স্কিপ করে দিয়েছি। ভিডিওটা এমনিতে একটু লং হয়ে গেছে আজকের, তো পুরোটা দেখাতে গেলে অনেক লং হয়ে যায়। কাজের কিন্তু শেষ নেই বন্ধুরা, সব কিছু তো আর ভিডিওতে শেয়ার করা যায় না। করতে গেলে ভিডিও 2 পার্ট 3 পার্টে হয়ে যায়, সেই কারণে আমি অনেকটা জায়গা স্কিপ করে করে করেছি। এই তো চলো, কাজ বাজ শেষ করে কিন্তু বন্ধুরা ঘড়িতে এখন 5:30 বাজে। মানে আমার এত চিন্তা হচ্ছে, তারপরেও আমি লেট হয়ে গেছি। স্নান করে চলে এসেছি 5:30, দেখে মনে হচ্ছে আরও তাড়াতাড়ি কাজ করতে হবে, কারণ পুজো দিতে তো আমার এখানে পুরো 7টা বেজে যাবে। ঘুম থেকে উঠে স্নান দান সেরে পুজোটা যদি আমার হয়ে যায়, সেটা ওঠার আগে মানে টাইমের মধ্যে পুজো হয়ে গেলে আমার যে কী শান্তি লাগে, তখন মনটাও ভালো লাগে। আর সব আরও মানে মনে হয় যেন শরীরে কোনো কষ্ট হচ্ছে না, কাজ করতে আরও এনার্জি চলে আসে শরীরে। কিন্তু পুজো টাইমের মধ্যে আমার না হলে বন্ধুরা, আর পুজো যদি মন মতো না হয়, সেদিন আমার একদম মন অস্থির অস্থির থাকে। তারপর চলে এসেছি ছাদে, সূর্য ঠাকুরকে জল দিয়ে এখন বৃন্দাদেবীকে জল দিচ্ছি। কারণ তুলসী নেব, তুলসী নেওয়ার আগে তো বৃন্দাদেবীকে জল দিতে হয়। তো জল দিয়ে বৃন্দাদেবীর কাছ থেকে তুলসী নিয়ে, ফুলের কথা তো বলে লাভ নেই, তারপরও বাবা ভোলেনাথের কৃপায় দেখি নীলকণ্ঠ পেয়েছি একটা। ফুলের জন্যই মন ভরে আর পুজো দিতে পারি না, যাই হোক তারপরও যা কয়েকটা ফুল পেয়েছি কোনো মতে আমার পুজো চলে যায়। আর এখানে দেখো ভোগ সাজিয়ে নিয়েছি, আমার গোপাল ঠাকুরকে উঠিয়ে পুজো দেওয়া কমপ্লিট। এবার চলে যাব সৃজাকে তুলে রেডি করে খাইয়ে স্কুলে দিয়ে, এবার বাকিটা তোমাদের দেখাচ্ছি। বাজারে যখন এসেছি, এসে যে কি একজনে তো অলরেডি দুটো নিয়েছে দেখতে পাচ্ছ, আর একটা আমি নিয়েছি, আর একটা বোতল রয়েছে শুধু, আর কোনো দোকানে দুধ নেই। মানে কি যে শান্তি লাগছে দুধটা পেয়ে। তারপর কলা নিয়েছি, কলার কোফতা রান্না করবো আজ। তারপর চলে এসেছি মিষ্টি দোকানে, দই নিতে হবে।
ঘরে এসে এবার রেডি হয়ে গেছি, এখন গিয়ে মন্দিরে পুজো দেবো। যেহেতু আমি যে শিব ঠাকুরের পুজো করি, আমার বাবা ভোলানাথ তো বাড়িতে, তো এইখানে একটা কাছেই মন্দির আছে ছোট্ট, সেখানে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসবো। আর শ্রাবণ মাসের চুড়ি বন্ধুরা, এই চুড়িগুলি আমি তারাপীঠ থেকে যখন বিএড এক্সাম দিতে গিয়েছিলাম সেখানে সেখান থেকে কিনেছিলাম। 2 বছর হয়ে গেছে, তো 2 বছর তো চালিয়ে দিচ্ছি চুড়িগুলি দিয়ে। তো সবার তো শ্রাবণ মাসে 1 তারিখ থেকেই চুড়ি পরা শুরু হয়ে গেছে, আমি ভাবলাম না সোমবার থেকেই পরি। তারপর চলে এসেছি এই যে মন্দিরে পুজো দেবো। এসে দেখছি একজন পুজো দিচ্ছে, তো আমি সাইডে দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুটও করে নিলাম। চলো ফাইনালি পুজোটা দিতে পেরেছি, শান্তি। এবার চলো দেখাচ্ছি কী কী রান্না করেছি। আজকে নিরামিষ হয়েছে, পায়েস রান্না করেছি, আমের চাটনি করেছি, আর তো দেখালামই কলা কিনে এনেছি, কলার কোফতা রান্না করেছি। এই ছিল আমার আজকে নিরামিষের রান্না বাড়া। আমি নিরামিষগুলিতে সবসময় একটু অন্যরকম রান্না করি, তাহলে মনটাও ভালো থাকে, খেতেও ভালো লাগে। চলো আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে, এখনও পর্যন্ত যারা একটু গেছো তাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।